বন্ধুরা, কচু আমার অত্যন্ত ফেভারিট একটা সবজি। আর এই কচু দিয়ে আজ আমি বানিয়ে ফেলেছি মশলা কচু, আর সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আর এতটা সুস্বাদু একটা রেসিপি যে কখনো কচু খায়নি বা যারা কখনো কচু খায়নি তারাও কিন্তু আজকে রেসিপিটা পেলে আঙুল চেটে খাবে। তো চলো ঝটপট করে রেসিপিটা দেখে নাও। আশা করি আজকে রেসিপিটা তোমাদের ভালো লাগবে। যদিও বা বন্ধুরা এই গাটি কচু বা কচু আমার অত্যন্ত পছন্দের একটা সবজি, কিন্তু আমার অনেক বন্ধুরা আছো আমি জানি যারা কোনোদিনই এই কচু খেতে পছন্দ করে না বা কচু খাও না। তো তারা কে কে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না আমায়। তো আমি এখানে 250 গ্রাম কচু নিয়েছি। এখন কি করব, আমি প্রথমে হাতে একটুখানি সর্ষের তেল লাগিয়ে নেব এবং ছুরিতেও একটুখানি সর্ষের তেল লাগিয়ে নেব। আর এখন কি করব, একটা পিলার দিয়ে কচুরের বাইরে ছালটা এইভাবে তুলে ফেলে দেব। তো যাদের কচু কাটতে গিয়ে হাতে একটুখানি চুলকানি হয় তো তাদের তেল মাখার জন্য কোনো প্রবলেম হবে না। তো এইভাবে সমস্ত কচুগুলোকে পরিষ্কার করে নেব। আর পরিষ্কার করার পর আমি কিন্তু কচুগুলোকে ধুয়ে নিয়েছি এবং তারপর কি করব, টিস্যু দিয়ে ভালো করে মুছে মুছে জল পরিষ্কার করে দেব। কোনোভাবে কচুর গায়ে যেন জল না লেগে থাকে। তারপর কি করব, ছুরি সাজে ঠিক এই রকম একটা থিকনেসে আমি কচুগুলোকে কেটে নেব। ঠিক আছে, তো থিকনেসটা খুব যে মোটা করবে তাও নয়, আবার খুব যে একদম পাতলা করবে তাও নয়, ঠিক এই রকম শেপে কেটে নেব। তো সমস্ত কচুগুলোকে আমি এরকমভাবে ধীরে ধীরে করে কেটে নেব। তো এটাই হচ্ছে একটুখানি সময় সাপেক্ষ ব্যাপার, বাকি রান্নাটা খুবই সহজ। তো সমস্ত কচুগুলোকে আমি কেটে ফেলেছি। আমি এখানে কচুর তরকারিতে কোনো আলু দিচ্ছি না, চাইলে তোমরা আলু দিতে পারো, সেটাও কিন্তু ভালো লাগবে। তো মশলার জন্য আমি এখানে 2টো টমেটো নিয়েছি, 1 ইঞ্চির আদা নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। তো সব কিছুকে আমি ভালো করে একটা সুন্দর করে পেস্ট বানিয়ে নেব। লঙ্কাটা অবশ্যই নিজেদের প্রয়োজন মতো নিও। এরপর আমি একটা শুকনো মশলার পেস্ট বানাবো। একটা বাটিতে সামান্য জল নিয়েছি। এর মধ্যে প্রথমে আমি লঙ্কা পাউডার দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম জিরে পাউডার, আর সামান্য হলদি পাউডার দিয়ে দিলাম, আর সবশেষে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা অপশনাল, এটা দিলে খুব সুন্দর রং হবে। আর তারপর সব কিছুকে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। এখন আমি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিলাম। তো সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো তেলটা গরম হলে আমি কি করব, এই কেটে রাখা কচুগুলো কিন্তু একে একে করে দিয়ে দেব। খেয়াল রেখো কোনোভাবেই যেন কচুর গায়ে জল লেগে না থাকে। তো কচুগুলোকে আমি এখন কি করব, তেলের মধ্যে ফ্রাই করে নেব। তোমার লো ফ্লেমে প্রায় 5 থেকে 7 মিনিটের কাছাকাছি লাগবে। আর লো ফ্লেমেই করো। মোটামুটিভাবে কচুটাকে এখানে তোমার 70 to 75% এই ভাজার মধ্যেই যেন রান্না হয়ে যায়। তো এখন কি করব, কচুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো কচুগুলোকে আমি এখন তুলে নেব। আর তুলে নেওয়ার পর আমি তেলটাকে কম করে নিয়েছি, সামান্য একটুখানি তেল আমি এর মধ্যে রেখেছি। এখন ওই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা, একটুখানি জিরে আর একটুখানি আজওয়ান বা জোয়ান ফোড়ন দিলাম। কচু রান্নাতে কিন্তু জোয়ান দিয়েও খুব সুন্দর লাগে খেতে, ভীষণ সুন্দর গন্ধ হয়। আর যখন এই ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে কুচিয়ে রাখা একটা পেঁয়াজ দিয়ে দেবো এবং এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। তো পেঁয়াজটা দেখো এখন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এখন কি করব, যে শুকনো মশলার পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে মিনিট খানেকের মতো রান্না করে নেব, যতক্ষণ না এই মশলা থেকে তেলটা আলাদা হয়ে আসে। তো এখন একটা ঢাকা দিয়ে নিলাম, মিনিট খানেকের মতো সময় লাগবে। তো তার মধ্যেই দেখো এই মশলার পেস্ট আর পেঁয়াজটা খুব সুন্দরভাবে মিলেমিশে গেছে এবং সুন্দর করে চারদিক থেকে তেল বেরিয়ে আসছে। তো এখন আমি এর মধ্যে যে পেস্ট করে রাখা টমেটো, আদা, কাঁচা লঙ্কা, ওটার মিশ্রণটা আমি দিয়ে দিলাম। বারবার বলছি লঙ্কাটা কিন্তু নিজেদের পছন্দ মতো করেই নিও। আর তারপর সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব এবং এটাকে কষিয়ে নেব। তো ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না করে নেব। তার আগে সামান্য পরিমাণে আমি এখানে লবণ দিয়ে দিলাম। আর এখন ঢাকা চাপা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। চাইলে তোমরা এর মধ্যে রসুন দিতে পারো, আমি রসুন দিচ্ছি না কারণ রসুনটা এর মধ্যে খুব একটা ভালো যায় না। তো এখন দেখো মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। তো আমি এখন কি করব, ভেজে রাখা কচুগুলো এর মধ্যে দিয়ে দেব। আর তারপর এটাকে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। কচুটা আমরা 70% আগেই হচ্ছে ভেজে নিয়েছি বা 70% রান্না করে নিয়েছি, বাকি যে 30% আছে সেটা কিন্তু এর মধ্যেই রান্না হয়ে যাবে। তো কচুটাকে আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না করে নিলাম 2 থেকে 3 মিনিটের মতো। আর তারপরে দেখো খুব সুন্দরভাবে মশলার সঙ্গে কচুটাও ভালো করে মিলেমিশে গেছে। এখন আমি কি করব, সামান্য এর মধ্যে আমচুর পাউডার দিয়ে দেব। তো কচু খেলে অনেকের গলা চুলকানি হতে থাকে, আর তাছাড়া গ্রীষ্মের এই সমস্ত সবজি একটু টকটক জাতীয় হলে ভালো লাগে। তো আমি এখানে আমচুর পাউডার দিয়েছি, চাইলে তোমরা টক দইও দিতে পারো, তো সেটাও ভালো লাগে। আর যদি দুটোই না থাকে তাহলে লেবু রস দিতে পারো, কিন্তু সেটা লাস্টে দিও, এই স্টেজে দিও না। তো আমচুর পাউডার
পাউডার দেওয়ার পর ভালো করে একবার মিশিয়ে নিলাম, আর তারপর গরম জল দিয়ে দিলাম। আমি এখানে 2 কাপের কাছাকাছি গরম জল দিলাম, একটুখানি ঝোল ঝোল মতো হবে। আর তারপর 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ফুটতে দেবো। যেহেতু কচুটা তোমার এখনও 30% সেদ্ধ হতে বাকি আছে, তো সেই জন্য মানে বাকি ছিল, তো সেই জন্য একটুখানি জল বেশি দিতে লাগবে। তো এখন দেখো কচুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো আমাদের রান্না অলমোস্ট হয়ে গেছে। তো এখন আমি ওপর থেকে কি করব, সামান্য কাসুরি মেথি দিয়ে দিলাম। তো কাসুরি মেথি আর গরম মশলা দেওয়ার পর এই রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। কাসুরি মেথি থাকলে কাসুরি মেথি দিয়েও চেষ্টা করো দেওয়ার, আর যদি নিতান্তই না থাকে তাহলে ধনেপাতা দিলেও হবে। তো কাসুরি মেথি গরম মশলা দেওয়ার পর স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম, আর কয়েক মিনিট পরেই রেডি হয়ে গেল আমাদের মশলা কচু বা গাঁটি কচুর মশলা দিয়ে তরকারি। তো ভীষণ সুন্দর খেতে লাগবে, একবার এরকমভাবে ট্রাই করে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। যারা খেতে ভালোবাসে না তারাও আঙুল চেটে খাবে। তো বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট একটা রেসিপি। আশা করি আজকের এই রান্নাটা তোমাদের ভালো লাগলো। তো চলো, নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। সবাই খুব ভালো থেকো, আর লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু।